নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আমার আরও একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে অনেক সকালে উঠেছি, প্রায় 5:30 বাজে তখন উঠেছি। উঠে যাচ্ছি একটু নিউ টাউন রাজারহাটে, খুব দরকারি একটা কাজেই যাচ্ছি। এই যে বিশ্ব বাংলা গেট পেরিয়ে যাচ্ছি, এখন এই বিশ্ব বাংলা গেটের পরেই নামবো। গিয়ে ওখানে পৌঁছে খেয়েছিলাম একটু চা, আর এই যে পৌঁছে গেছিলাম সেইখানে। এটাকে হয়তো অনেকেই চিনতে পারবেন, এটা টাটা মেডিকেল সেন্টারটা। 9:30 একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই জন্য তো সকাল সকাল ঘর থেকে বেরিয়ে এখানে পৌঁছেছি। প্রায় 2 ঘন্টা লেগেছে ওখানে আসতে, 2 ঘন্টা 10-15 মিনিটের মতো লেগেই গিয়েছিলো ওখানে পৌঁছে। তখনও ডাক্তার আসেনি, তাই ওখানে বাইরে বসে ওয়েট করছিলাম। আর এই যে ভিতরটা খুব সুন্দর, পুরো জায়গাটাই খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। কত মানুষ তাদের পরিবারের মানুষজনকে নিয়ে, হয়তো বা বন্ধুদেরকে নিয়ে এখানে এসেছিল। আমি আর আমার হাজব্যান্ডও গেছিলাম। তাই এখানে বসে আছি ওয়েটিং এরিয়াতে, কারণ তখনও পর্যন্ত ডাক্তার আসেনি। আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো, ওখানে বসেছিলাম। আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল 9:30, কিন্তু ডাক্তার তখনও আসেনি। এবার এদিকে আমার বাড়িতে আমি ছোটো বাচ্চাকে রেখে গেছি, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে বলে সেক্টর 5 থেকে ধরেছিলাম মেট্রোতে করে এসেছি শিয়ালদা থেকে র্যাপিডো করে যাচ্ছি হাওড়ায়। আর এই যে হাওড়া ব্রিজের দৈনন্দিন দৃশ্য, সবসময় ভিড় একটা জায়গা। আর এই যে ফুটপাথটা দিয়ে সকলে কীরকম হেঁটে যাচ্ছে, আমার খুব শখ এখানটা দিয়ে একবার হেঁটে যাওয়ার। আমি কোনোদিন এখান দিয়ে হেঁটে যাইনি, সুযোগ পাইনি। সবসময় বাসে করে গেছি বা গাড়িতে গেছি, দেখতে গেছি। আর এই যে র্যাপিডো দাদার পিছনে বসে বসে দেখতে ভিডিও করতে যাচ্ছি। তো ওখান থেকে আমি গিয়েছিলাম বাড়ি থেকে বিকেলবেলা নিয়ে গেছিলাম ছেলেকে নারায়ণাতে। ওখানে ওর ঠাকুমা ভর্তি আছে, ওনাকে আজকে ওখান থেকে ট্রান্সফার করা হচ্ছে টাটাতে, তাই জন্য ছেলেকে দেখবে শখ করেছিল, তাই নিয়ে গেছিলাম। আমরা ওয়েটিং এরিয়াতে বসেছিলাম, কারণ উনি আছেন একটু ভিতরে, ওখানে বাচ্চাদেরকে অ্যালাউ করবে না। তো ওনাকে যখন বার করবে দেখাবো ছেলেকে, তাই নিয়ে গেছিলাম। আর যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম, বিকেলবেলা খেলার টাইম ছিল, আর ওখানে গিয়ে ও খেলাই শুরু করে দিয়েছিল।